এই যে আপনারা বসে বসে কীর্তন শ্রবণ করছেন, আপনাদের কিন্তু একটা উপকার, দুটো উপকার, তিনটে উপকার হচ্ছে না, আপনাদের সাত সাতটা উপকার হচ্ছে। হ্যাঁ, আপনাদের সাত সাতটা উপকার হচ্ছে। এই যে হরিনাম, এই যে হরিনামে কেউ যদি এক মনে এক চিন্তিকে যদি শ্রবণ করে, আমার মহাপ্রভু বললেন তার একটা দুটো উপকার হবে না, তার সাত সাতটা উপকার হবে। তাহলে সেই সাত সাতটা উপকার কি বলবো? হ্যাঁ বলবো? সত্যি নিরাই গৌর হরি বল। তাহলে আমার মহাপ্রভু বললেন কি, আমার নাম কীর্তন যদি কেউ এক মনে শোনে, সেই ভবপারাপার থেকে উদ্ধার হয়ে চলে যাবে। তাহলে সেই সাতটা উপকার কি? চৈতু দর্পণ মার্জনম, ভব মহাদাবাকিনী নির্বাপনম, শ্রিয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবনম, আনন্দম পদি বরধনম পদিপদম প্রণামিত আস্বাদনম, সর্ব আত্মস্নাপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে কি বললেন? এই সাতটা উপকারে যদি কেউ করতে পারে তাহলে আমার চরণ পাবে। কিন্তু মাগো, আমরা সবাই হলাম সংসার জীবী মানুষ, আমরা এই সংসার থেকে বেরোতে পারি না, আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি। তাহলে আমরা কি গৌর হরির চরণ পাবো না? হ্যাঁ, আমরা কি গোবিন্দের কৃপা পাবো না? পাবো। তারই জন্য সহজ উপায় করে দিয়েছে কি, হে কলির জীব, তোমরা সংসার জীবী মানুষ, তোমরা কেউ আমার সাতটা উপকার করতে পারবে না, কিন্তু এই সাতটা উপকারের মধ্যে প্রথম উপকারটা কেউ যদি করতে পারে, আমি স্বয়ং মহাপ্রভু বলে যাচ্ছি, সে আমার চরণ পাবেই পাবে। হরি হরি বল, হরি বল। তাহলে প্রথম উপকারটা কি বলা খুব দরকার আছে? আমার তো বলা মনে হয় না বলে ভালো। হ্যাঁ, বাজিয়ে দেবো, কি বলেন আপনারা? বাজিয়ে দেবো তো? কি বলবো? আপনারা শুনবেন? আমি বলবো ঠিকই কথা, আপনারা আমাকে কথা দিন, আপনারা সবাই করবেন। হ্যাঁ, করবেন তো? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। এ তো আমার মনে রাখার জন্য আপনারা বলছেন। হ্যাঁ, এটা আমার মন রাখার জন্য আপনারা বলছেন, প্রকৃত কেউ করবে না। তাহলে সে সাতটা উপকারের প্রথম উপকারটা কি? চিত্ত দর্পণ মার্জনম। চেত, চিত্ত, চিত্ত মানে কি? আমি জানা আছে চিত্ত মানে কি? হ্যাঁ, হৃদয়। চিত্ত মানে এই মন। আর দর্পণ মানে, দর্পণ মানে কি? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। দর্পণ মানে আয়না। আর মার্জন মানে, হ্যাঁ, মার্জন, মার্জন মানে কি? ও মায়না বলুন, মার্জন মানে কি? সকালবেলা উঠে পড়ে ওই কলতলার আর ঘাটে গিয়ে কি করে? ঘষে মেজে একেবারে চকচকে ঝকঝকে করে দিন না? হ্যাঁ, তাহলে মার্জন মানে পরিষ্কার করা। চেত দর্পণ মার্জন। তাহলে চেতরূপী যদি আমাদের মন হয়, আচ্ছা আপনারা বলুন তো আমায়, ভগবান তো সবাইকে দুটি করে নয়নে দিয়েছে, তাহলে আমার ইচ্ছে করলে কি আমার এই মুখটা দেখতে পাই? হ্যাঁ, দেখতে পাবো? পাবো না। তাহলে পাবো কখন? আয়নাটা যদি আমাদের সামনে ধরি তবেই আমাদের মুখখানাটা দেখতে পাবো। কিন্তু আপনারা বিচার করে দেখুন তো বাবা, ওই আয়নাতে যদি ধুলো মাটি জমে যায়, তাহলে সেই আয়নাতে কি আমাদের মুখটা দেখতে পাবো? কি গো মায়েরা, কি বলেন আপনারা? দেখতে পাবেন? পাবে না। তাহলে ওই আয়নাতে আমাদের মুখটা দেখতে পাবো কখন? না, ওই আয়নাটাকে যদি ভালো করে পরিষ্কার করে দিই তবেই কিন্তু আমাদের মুখটা দেখতে পাবো। হরি বলুন, জয় রাধে। তাহলে চেতরূপী এই মনরূপী আমাদের কিন্তু আয়না আছে সবাই, এই মনরূপী সবার আয়না আছে। আর সেই আয়নাতে কাকে দেখা যায়? হ্যাঁ, সেই আয়নাতে কৃষ্ণকে দেখা যায়, আমাদের রাধা গোবিন্দকে দেখতে পাওয়া যায়। তাহলে আপনারা বিচার করে দেখুন তো মায়েরা, এই মনরূপী আয়নাতে যদি ধুলো মাটি জমে যায়, তাহলে সেই আয়নাতে কি আমার গোবিন্দকে দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে? বলে মনরূপী ধুলো এখানে ঢুকে কেমন করে? আয়নাটা তাহলে বুঝলাম, কিন্তু আমাদের মনের ভিতরে কি ধুলো মাটি জমতে পারে?
জমতে পারে, সেটা কিসের ধুলো, সেটা কিসের ময়লা? লোভের ময়লা, পাপের ময়লা, মিথ্যের ময়লা। তাহলে এত যদি ধুলো মাটি জমে থাকে আমাদের হৃদয় মন্দিরে, তাহলে সেই মন্দিরে কি আমার গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়? আমার গৌর গোবিন্দ বাস করবে? করবে না। তাহলে সেই ধুলো মাটিগুলোকে আগে সরাতে হবে। আমরা হিংসে করি না? আমি হিংসে করি, আপনারা করেন? হ্যাঁ, আমি হিংসে বসে এর উপরে করি। হ্যাঁ, ও মানে আপনাদের হিংসা আছে? আছে? হৃদয় গৌর হরি বল। তাহলে এই হিংসে, রাগ, লোভ, পরের প্রতি পাবো, ওর কাছ থেকে 10 টাকা পাবো, ওর কাছে 100 টাকা পাবো, হ্যাঁ, এই যে লোভ করি আমরা, এই লোভ হিংসে কিন্তু রাখা যাবে না। তাহলে আমার গৌর গোবিন্দের কিন্তু কৃপাটা পাবেন। আর একবার যদি দূরীভূতি করতে পারেন, তাহলে আমার গৌর গোবিন্দর কৃপা পাবে। আর সেই কৃপা পেতে হলে কি করতে হবে না, আজকে যেমন আপনারা সবাই মিলে এসেছেন হরিনাম বাসনে, তেমনি সবসময়ের জন্য আসতে হবে। যেখানেই হোক না কেন আপনাদেরকে তাহলে যেতে হবে। তাহলে শুনতে 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 আমাদের এই হৃদয়রূপী আয়নাটা ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর ঝকঝকে পরিষ্কার হয়ে গেলে আমাদের গোবিন্দ বিরাজ করবে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে বাবা ঠাকুর, মায়েরা, তাহলে আপনারা যখন সবাই মিলে এসেছেন এই হরিনাম বাসনে, তাহলে আজকের এই যে সময়টা, এই সময়টাকে অতিবাহিত কে করবেন না কেন? না, আমরা 24টি ঘন্টায় বাড়ির মধ্যে অনেক ধরনের কথা বলি, অনেক কাজ করি, কিন্তু এই কাজ করার মধ্যেও কেউ কিন্তু আমরা করি ভগবানের নাম বদলে নেই। ভগবানের নাম করি কেউ? হ্যাঁ, কেউ কৃষ্ণ নাম করি? আমরা করি না। করি না বলে এটা কিন্তু আমার ভুল হয়ে যাচ্ছে। আজকে যে বাড়িতে আমি ছিলাম, আমার বাসাটা দিয়েছিল, আমার দেখে খুব কিন্তু ভালো লেগেছে। একজন মা কি করেছে না, সন্ধ্যে থেকে বসে করতাল নিয়ে ভগবানের নাম কীর্তন করেছে। হ্যাঁ, এই দিনগুলো তো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। যেই না বেজে গেল 6টা, আমরা প্রত্যেকজন কি করি না, সিরিয়ালের সামনে গিয়ে বসে পড়ি। ছেলে মেয়েদের হাত দুটোকে ধরে ওই সিরিয়ালের সামনে বসে পড়ছি, কিন্তু কেউ একবার মন্দিরে গিয়ে হরে কৃষ্ণ বলতে পারি না। একবার হাগৌর, প্রাণ গৌর বলে দুপুরটা নয়নে জল ভগবানের চরণে আমরা কেউ দিতে পারছি না। আরে আমাদের প্রতি কি ভগবান খুশি হবে? হ্যাঁ, আমরা কি তাহলে পাবো কৃপা? কৃপা যদি পেতে হয় তাহলে ভগবানের কাছে নিজেকে সঁপে দিন, তবেই ভগবানের কৃপা পাবেন। হরি হরি বলি। তাহলে বাবা, আমরা বাড়ির মধ্যে থাকলে কেউ করতে পারতাম না, কিন্তু তাহলে এইখানে যখন আমরা সবাই মিলে এসেছি, তাহলে সেই ভগবানের নামটাকে সবাই মিলে জপ করবেন। সবাই কি বলবেন? হ্যাঁ, না বাড়িতে থাকলে আমি হয়তো বলতাম না, যেহেতু আপনারা সবাই মিলে এসেছেন, তাহলে সবাই মিলে কি বলবেন? হ্যাঁ, বলবেন? ঠিক আছে, দেখি কারা কারা বলবেন না, একটু হাত তুলুন তো সবাই মিলে। রাধে রাধে। জয় রাধে। হাত কই? হাত তোলা, ঠান্ডা পড়েনি? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে ভেবে দেখুন তো, আমরা সামান্য কিছুক্ষণের জন্য যদি হাত তুলতে এত কষ্ট মনে করি, তাহলে আমাদের ভগবান সব সময়ের জন্য হাতটাকে বাড়িয়ে ধরে আছে, ডাকছে কাছে আমাদের মতন মানুষকে, আমাদের মতন মানুষকে ভব পারাপার করার জন্য। তাহলে তার জন্য কি আমরা একটু তুলতে পারবো না? হ্যাঁ, তুলুন, সবাই মিলে তুলুন। তুলেছেন? তাহলে আপনারা কেউ করবেন না, বোঝা গেল? হ্যাঁ, কেউ করবে না তো? আরে আমি তো বললাম, যারা যারা করবেন একটু হাতটা তুলুন। হ্যাঁ, না না, এ থেকে বোঝা যায় যে সবাই করবে। বেশ, সবাই মিলে দুটি হাত তুলুন। তুলুন সবাই মিলে উচ্চ স্বরে, একেবারে উঠে তুলুন। তুলেছেন? এবারে একটু করতালি দিন তো।
এই তালি হচ্ছে, এ তো তালির জায়গা মনে হয় খালি হয়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ, যেন তেঁতুল গাছে ওই ঝঝর 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 করে যেন তেঁতুল বলছে। হ্যাঁ, এরকম দিলে হবে না, সবাইকে তালে তালে দিতে হবে। কেমন? সবাই মিলে দুটো বাহু তোলো, সবাই মিলে। হ্যাঁ, আমি আচ্ছা, যিনারা এই আসনের মধ্যে বসেছেন ইনাদের হাত আছে, কিন্তু যারা রাস্তার মধ্যে দাঁড়িয়েছে ওনাদের কি হাত নেই? হ্যাঁ, এই আসনটা কিন্তু অনেকক্ষণই ফাঁকা পড়ে আছে, যদি কৃপা করে একটু বসবেন। প্রসাদ এখনো শুরু হয়নি, শুরু হলে আমি বুঝে নিয়েছি এখানে কি অবস্থা হবে। হ্যাঁ, যতক্ষণ আছেন একটু বসবেন, আমাদের মেদিনীপুরের ঐতিহ্য। হ্যাঁ, হৃদয় গৌর হরি বল করে সবাই মিলে যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যে যেভাবে আছেন সবাই মিলে দুটি বাহু তুলুন, তুলুন, আরে তুলুন। হ্যাঁ, হৃদয় গৌর হরি বল। তুলেছেন? এবার আমরা সবাই মিলে হরে কৃষ্ণ নামে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কই আওয়াজ কই? মজা করছে জোরে? দেখেছেন সামনে মায়েরা কি সুন্দর করছে? এত সুন্দর মায়েরা করছেন, জানলে আমার শিল্পীদেরকে আমি কিন্তু নিয়ে আসতাম না। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আমি করে নিতাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। হৃদয় গৌর হরি বল, তাহলে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বারবার করে করাচ্ছি কেন জানেন তো? আমরা তো বাড়িতে থাকলে কেউ করবো না। হ্যাঁ, আজকে বাবা ঠাকুর এই এত সুন্দর যখন কীর্তনের আসর করছে, তাহলে এইখানে আপনারা যখন এসেছেন, এখানে এসেও যদি না করেন তাহলে আপনাদের যাওয়া আসাটা শুধু সাল হবে। ভাবছেন এই তো অল্প বয়সে, এই অল্প বয়সে কি আর হরি নাম করতে ভালো লাগে? হ্যাঁ, আমি এখন ইয়া, হ্যাঁ কি করবো, সময় হোক, আমি এখন সংসার করি, ছেলে মেয়ে হোক, নাতি নাতনি হোক, তারপর না হলে হরি নাম করবো। এখন আমি করবো না, হরি